ভূতু, তুই যে সেদিন বললি যমরাজ্যের চিত্রগুপ্ত দাদু সব সময় তোর দিকে নজর রাখছে, শক্তিশালী দূরবীন দিয়ে আমাদেরকে দেখছে, কেন রে? আরে সে অনেক ঘটনা। আমি যখন যমরাজ্যে থাকতাম তখন চিত্রগুপ্ত দাদুর যত রাগ ছিল সব আমার ওপরে। কেন কেন? আরে যম দাদু তো আমাকে খুব ভালোবাসতো, তাই ওই বুড়ো হিংসে করতো আমাকে। তাছাড়া যম দাদুকে এমন এমন সব বুদ্ধি দিত যে ওতে যম দাদুর সমস্যা উল্টে বেড়েই যেত। বয়সের সাথে সাথে বুদ্ধিটাও গেছে আর কি। ওই চিত্রগুপ্ত বুড়ো তার কি কাজ রে ভূতু? দিন রাত পৃথিবীর মানুষদের ওপরে লক্ষ্য রাখে, আর কে কত পাপ করলো কে কত পুণ্য করলো তার হিসেব রাখে। ঠিক ঠিক, আমি যে স্কুলে বন্ধুদের টিফিন চুরি করে খাই সেটাও লেখা আছে ওর খাতায়। উরি পাস! জানিস তো যমদাদুর একটা বাহনও আছে, মহিষ। ইয়া বড় কুচকুচে কালো, ওর নাম হলো গিয়ে পৌন্ড্রক। বাপ রে, কি কঠিন নাম! বাহন মানে কি রে? গাব্বুটা না একেবারে কিচ্ছু জানে না। আরে ইয়া মাম্মু, যমরাজার মহিষ আছে, আর এবার থেকে এই বলতার থাকবে এই স্যার। কই জিপ ট্রাক বাইক না রে, পুরো আসলি স্যার। উস্তাদ, ফুলবাড়ির মানুষ এবার সারের পিঠে তোমাকে দেখবে আর লুচির মতন ফুলবে। আরে ষাটটা যা তাগড়াই জোগাড় করেছি না। আরে ইয়ে মরকট, বেশি তাগড়াই হলে তো বেগর বাইক করবে রে। ষাটটা খুব ভালো, কাল্লু ভাইয়ের পোষা ষাট ছিল, কাল্লু ভাইয়ের সব কথা শুনতো, পুরো ঝেড়ে দিয়েছি। রে ওটাকে একটা জাদু কি গপ্পি দিয়ে টেস্টিং করতে হবে রে। ওস্তাদ, ষাটটা কি জাদু কি গপ্পি বুঝতে পারবে? আরে ইয়ে মরকট, এই বলতার স্যার সব বুঝবে রে। এই দেখ, আরে ইয়ে মাম্মু, জাদু কি গপ্পি নে রে। জাদু কি গপ্পি নে রে। আরে ইয়া মাম্মু রে। ওস্তাদ, ষাটটা যে পালালো। ভূতু, তোকে তো তবে খুব সাবধানে থাকতে হবে, যে কোনো সময় ওই চিত্রগুপ্ত অ্যাটাক করতে পারে। আমার সঙ্গে তোমাদেরও। স্যার! ওরে বাবা গো! ভূতু, এসব কি বলছে ওরা? ওই দেখ! সাবধান সবাই, কেউ ভয় পাবে না। সর্বনাশ! এখন কি হবে ভূতু? ওই ষাটটাকে যেভাবেই হোক থামাতে হবেই লজেন্স দাদা। কিভাবে ভূতু? তোমরা এখানেই দাঁড়াও, আমি দেখছি। তোকে আমি একা ছাড়বো না ভূতু, আমিও যাব। ये मेरा जूता है जापानी, ये पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रोटी, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी, पिंग पंग पक 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 पक, ये पतलून इंग्लिस्तानी, पंग पंग पक पक पंग पंग पक 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 पक, मेरा जूता है जापानी। मेरा जूता है जापानी, ये पतलून इंग्लिस्तानी। ভূতু, ওই দেখ! হুশফুস ফুস লেমন জুস, হুশফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। ভূতু দেখ, ম্যাজিকে কাজ করেছে। দাঁড়াও, আমি দেখছি। শান্ত শান্ত, এবার শান্ত হও ষাট দাদা। আমি রেগে গেছি। কেন? তুমি কেন রেগে গেছো? বলতার লোক আমাকে চুরি করে এনেছে। কোথা থেকে? আর তুমি থাকোই বা কোথায়? কাল্লু ভাইয়ের কাছে। ও তাই বুঝি? যাও, তুমি এবার ফিরে যাও তোমার বাড়িতে। ওই বলটা তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না, আমরা আছি।
জানি ওই বলতাটাকে দিয়েছি গুঁতিয়ে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চলো আমরা তোমাকে গ্রামের বাইরে নিরাপদে ছেড়ে আসছি। ঠিকই বলেছিস ভুতু, গ্রামের লোকজনও কিন্তু ওর উপর খুব ক্ষেপে আছে। ঠিক বলেছো লরেন্স দাদা, চলো চলো। नहीं छोड़ूंगा हम, देख लूंगा, नहीं तो मेरा नाम हिंदुस्तानी ये माने चक्कू नहीं। अरे ये मुर्गट আমার ওই শার্টটা চাই রে, ওই শার্টটাই জাদু কি গপ্পি দেবো আমি। ওস্তাদ, আমরা শার্টটাকে তন্ন তন্ন করে খুঁজেছি, পুরো ভেনিস হয়ে গেছে। আরে না মাম্মু, ওই শার্টটাই আমার চাই রে। আমি শার্টটাকে জাদু কি গপ্পি দেবো বলে ইয়ে মানে কমিটমেন্ট করেছি রে। ওস্তাদ, ওস্তাদ দেখো কাককে নিয়ে এসেছি। আরে ইয়া মুর্গট, ইয়ে গপ্পি কে রে? अभी इंग्रजों का जमाना का शिकारी है। ওস্তাদ, ইনি হলেন বিখ্যাত ষাঁড় শিকারী শ্রী সরানন ষান্ডো। अभी इंग्रजों का जमाना का शिकारी है। আরে ইয়া মাম্মু, আমার ওই শার্টটাকে জানতে ধরতে হবে রে, পারবি কি না বল। ये तो मेरा बाएं हाथ का खेल। यूं जाबो, सट्टा धरबो, यूं फिरे আসবো। তবে সट्टार একটা ফটো চাই। আরে ইয়ে মুর্গট, ইয়ে কি বলে রে? সারে ছবি কোথায় পাবি রে? कोई चिंता नहीं। আগে সट्टाকে পাকড়াও করি, তারপর ওটার ছবি তুলবো। কি বলছেন কি মশাই, শার্টটা মুরগি চুরি করে? বলছি কি মশাই তাহলে, আমি নিজের চোখে দেখেছি। কাল রাতে শার্টটা আসলো, এদিক ওদিক তাকালো, তারপর আস্তে করে খাঁচাটা খুলে হাত দিয়ে খাঁচা থেকে মুরগিটা বার করে পালালো। হ্যাঁ, এ কি বলছেন কাকু? ষাঁড়ের আবার হাত থাকে নাকি? এই বয়সে কটা ষাঁড় দেখেছো? আলবাত আলবাত থাকে। কাল আমি নিজের চোখে দেখেছি, ষাঁড়টা দুই পায়ে হাঁটে। শিকারি? আরে ষাঁড় ধরতে শিকারি, তাও আবার বলতা কাজে লাগিয়েছে। তাহলে আর বলছি কি, এখন সকালে আবার কে এলো? একি, আপনি কে? আমি শ্রী সরানন ষান্ডো, বিখ্যাত ষাঁড় শিকারী। ষাঁড় শিকারি? তাই এই সাত সকালে আমার বাড়িতে কি মনে কইরে শুনি? আমার এই কাঁধে বলতা ভাই ওর পোষা ষাঁড়টাকে খুঁজবার দায়িত্ব দিয়েছে। তা বেশ কইরিছে। তা ষাঁড় খুঁজতে আমার ঘরে কি চাই? আমি হলাম গিয়ে দুধের শিকারী। ষাঁড়টা আপনার ঘরে ঢুকে পড়েনি তো? না, ষাঁড় আমার ঘরে ঢুকতে যাবে কোন দুঃখে? রাতে ঘুরতে ঘুরতে ঘুম পেলে ষাঁড় অনেক সময় ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ে। ও তাই বুঝি, এটা জানতাম না তো। তাহলে ষাঁড়টা এখানে নেই। আমার হাত থেকে পালাবে কোথায়? এবার আমি পুকুর ঘাটে খুঁজবো, দরকার হলে পুকুরে নেমে খুঁজবো। কিন্তু আমরা যে কাঁঠাল কাকা ষাঁড়টাকে গ্রামের বাইরে বের করে এলাম। তাই বুঝি? তা অত বড় একটা খেপা ষাঁড়কে তোমরা জব্দ করলে কি কইরে শুনি? আমরা মানে ষাঁড়টাকে তো ইয়ে মানে হ্যাঁ গো কাঁঠাল কাকা, সত্যি বলছি। সত্যি মিথ্যে জানি না, তবে ওই উদ্ভট আহাম্মক শিকারী মশাই না কোন কেলেঙ্কারি কইরে বসে। তা ছেলেরা, অনেক বেলা হলো কিন্তু আমিও এখন যাই, তোমরাও যাও। বেশিক্ষণ বাইরে থেকো না, দিনকাল ভালো নয়। ষাঁড়টা ফিরেও তো আসতে পারে, সাবধানের মাইন নেই। ভুতুরে বাড়ি চল রে, সাবধানের মান নেই রে। কেসটা কি হলো বলতো ভূতু? সেটাই তো ভাবছি গো লরেন্স দাদা। ষাঁড় মুরগি চুরি করে, তাও আবার দুপায়ে হেঁটে এসে হাত দিয়ে খাঁচা খুলে। আমার বাবা বলছিল বকুবাবুর মিষ্টির দোকানে ওনাকে ষাঁড়টা হারা দিয়েছে, 2 হাঁড়ি রসগোল্লা নিয়ে গেছে।
সারও আমার মতন রসগোল্লা ভালোবাসে। থাম তো গব্বু, বুঝলে তো লজেন্স দাদা, আমার সব ব্যাপারটাই না কেমন একটা রহস্যজনক লাগছে। ঠিক ঠিক বলেছিস ভুতু। বাঁচাইয়া আমাকে, বাঁচাইয়া বাঁচাইয়া বাঁচাও। লরেন্স দাদা, ওই ঝোপটায় দেখো তো কে। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখছি। এ কি, আপনি কে? তোমরা কে ভাই? আমি শিকারী সরানন ষণ্ড। তা ঝোপের পেছনে বসে কি করছেন? ষাঁড় ধরতে বেরিয়েছিলুম রে ভাই। সেই সকালবেলায় খুঁজতে খুঁজতে জঙ্গলের সামনেটায় যেই গেছি, একেবারে ষাঁড়ের মুখোমুখি পড়েছি রে ভাই। বেশ কি ব্যাস? যেই না আমি বন্দুক উঁচিয়ে ধরেছি, বেশ আবার ব্যাস? হ্যাঁ রে ভাই, দেখি কি ষাঁড়টা উল্টে আমাকেই তাড়া করলো। তারপর 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 আর কি বলবো ভাই, সে কি তাড়া রে ভাই, কি তাড়া, কি তাড়া। দৌড়ুতে দৌড়ুতে উঠে পড়লুম একটি গাছে। ভাবলুম ষাঁড়টা বুঝি চলে গেল। যেই না গাছে চড়েছি, বেশ আবার কি? ষাঁড়টাও মনে হয় আমার মতোই হাঁপিয়ে গেছিল রে ভাই। দেখি আমি যেই গাছটায় চড়েছিলুম, ষাঁড়টাও সেই গাছটার নিচে বসে রইল, নড়েও না চড়েও না। এভাবেই বেশ খানিকক্ষণ কাটালুম। তারপর হঠাৎ বেশ আবার কি ব্যাস? একটা কাঠ পিঁপড়ে দিল কামড়ে। বেশ আমি পড়লুম গিয়ে সোজা ষাঁড়টার পিঠে। তারপর দেখলুম রে ভাই, আমায় ষাঁড়টা ওর দুই হাতে তুলে মারল দৌড়। ভাই রে ভাই, আমি এই প্রথম ষাঁড়ের কোলে চড়লুম রে। সবাই পিঠে চড়ে, আমি কোলে। আমায় কোলে নিয়ে ষাঁড়টা কি দৌড়, কি দৌড়, কি বলবো রে ভাই। তারপর আমায় এই ঝোপে ফেলে পালালো। এখন তো দেখছি আমি আমার আসল ভাষাটাও ভুলতে বসেছি। ওই বলতা বাবুর সামনে যে স্টাইলে কথা বলছিলাম, কিচ্ছুটি মনে পড়ছে না রে ভাই, সব ভুলে গেছি। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যান, আমরা দেখছি ষাঁড়টাকে খুঁজে। না রে ভাই, আমি যদি ষাঁড়টাকে না খুঁজে দিই, তবে ওই বলতা বাবু আমাকে যে শিকার করে ফেলবে রে ভাই। তখন আমার কি হবে? ঠিক আছে, বললাম তো, আমরা ষাঁড়টাকে খুঁজে আপনার কাছে দিয়ে দেব। দড়ি দিয়ে শক্ত করে হাত পা দুটো বেঁধে তারপর দিস রে ভাই। আমি এখন যাই রে ভাই। উফ, কি শিকারি না জোগাড় করেছে বলতা। ষাঁড় আবার দুই হাতে মানুষকে কোলে নিয়ে দৌড়ায়। সত্যি কেমন অদ্ভুত লাগছে রে ভুতু। ব্যাপারটা আমাদের দেখতেই হবে গো লরেন্স দাদা, চলো দেখি। লক্ষ্মী চাচিকে কত করে বলেছি রোজ রোজ হনুমানজির পুজো করতে, শুনছেই না। তাহলে আমি রোজ রোজ কলা খেতে পারতাম, লাড্ডু খেতে পারতাম। গাব্বু কি? শা 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 শা। লাড্ডুটা দে। আমার লাড্ডু হনুমানজির প্রসাদ, লক্ষ্মী চাচি দিয়েছে। দে
দে বলছি। দিচ্ছি দিচ্ছি, এই নাও। এবার ভাগ ভাগ বলছি। ওরে বাবা গো! কি ষাঁড় আবার লাড্ডু খায়? সব খায়, সব খায়, ষাঁড় সব খায়। ষাঁড় কথাও বলে, হাত বার করে লাড্ডুও চায়। দুই পায়ে হাঁটে? না না লজেন্স দাদা, আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। ঠিক বলেছিস ভুতু, আমরা তো ওই ষাঁড়টাকে নিজেরা গ্রামের বাইরে ছেড়ে এলাম। ষাঁড়টা কি তাহলে আবার ফিরে এলো ভুতু? না, এটা অন্য ষাঁড়, মানে অন্য কেউ। মানে কি বলতে চাইছিস কি ভুতু? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই ষাঁড় দুই পায়ে দৌড়ায়, দুই হাত মানুষের মতন ব্যবহার করতে পারে, আবার কথাও বলতে পারে। তবে কে ও? কে? এটাই তো এবার পঞ্চপাণ্ডবকে বার করতে হবে রে। ষাঁড়টা মিষ্টি খেতে ভালোবাসে, বকুবাবুর মিষ্টির দোকানে হানা দিয়েছে, কিন্তু তোমাদের দোকানের ধারে কাছেও যাচ্ছে না। আবার ওকে শুধু রাতের বেলাতেই দেখা যাচ্ছে। একমাত্র ওই শিকারিটা ছাড়া দিনের বেলা ওকে কেউ দেখেনি। ষাঁড়টা আবার গুতোয় না, হুমকি দেয়। ঠিক, গাব্বুকেও গোতায়নি, আবার ওই শিকারি লোকটাকেও কোলে তুলে ঝোপে ফেলে পালিয়েছে। তবে এখন তবে কি করা যায়? আজ রাতেই আমাদের আসরে নামতে হবে। আমি নামবো না, রাতে আমার ঘুম পায়। আমি, লজেন্স দাদা আর স্যারকে। লজেন্স দাদা শোনো, দারুণ আইডিয়া। টিপাই খুঁজে দেখ তো কোথায় গোবর পাস। আমাকে এখন গোবর খুঁজতে যেতে হবে, পারি না বাবু আর। বাপরে বাপ, এই পচা গোবরের কি বিকট গন্ধ রে বাবা। ইস, এই গোবর জোগাড় করতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে রে। কষ্ট করলেই তো কেষ্ট মিলবে লজেন্স দাদা। এবার তুই তোর ভেলকি শুরু কর ভুতু। এই তো করছি। ফুসফুস লেবেন চুস। গোবর তোর মধ্যে থেকে সুস্বাদু মাংস, পোলাও আর পায়েসের গন্ধ বার করতো। প্লিজ প্লিজ প্লিজ। কি দারুণ গন্ধ বেরোচ্ছে রে ভুতু, খেতে ইচ্ছে করছে একেবারে। গন্ধ তুই এবার পুরো ফুল পাহাড়িতে একদম ছড়িয়ে পড়তো। প্লিজ প্লিজ প্লিজ। ফুসফুস লেবেন চুস। কোথায় যেন মাংস পোলাও রান্না হয়েছে, কি সুস্বাদু গন্ধ বের হচ্ছে। আমার যে কি খিদে পেয়ে গেল। গন্ধটা ধরে যেখান থেকে এটা বেরোচ্ছে সেখানে পৌঁছে যাই, তারপর সবাইকে ভরকে দিয়ে সব সাবার করি। আহ 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 আরে গন্ধটা যে এখান থেকেই আসছে। কি আমি কি দেখছি? মাঠের মধ্যে কে এমন হাড়িগুলো রেখে গেল? মনে হয় কোনো অনুষ্ঠান বাড়িতে খাবার দাবার বেঁচে গেছে, তাই এখানে ফেলে গেছে। আরে ওগুলো তো সব আমার কপালেই ছিল রে, আমি খাবো রে। এগুলো তো গোবর। কি সারমশাই
ষাঁড় মশাইয়ের লেজটা ধরে টান মারতো। মারছি। কি ছকুদা তুমি? ষাটটার গুঁতো খেয়ে মাথায় রক চেপে গেল। ভাবলাম আমি নিজেই ষাঁড় সেজে সকলকে ভয় দেখাবো। তারপর যখন দেখলে ভয় পেয়ে সকলে পালাচ্ছে আর তুমি যা মন চায় তাই খেতে পাচ্ছ, ব্যাস শুরু করলে তোমার তাণ্ডব। আরে তবে ওই গোবর খেয়ে আমার সব ইচ্ছে চলে গেছে রে। বাবারে কি ব্যথা, আমার খুব ইয়ে পেয়ে গেছে রে, আমি পারছি না রে। বাপরে বাপ, বলতা আমায় খুব ঠেঙিয়েছে রে ভাই। তাহলে এবার আপনিও মানে মানে কেটে পড়ুন। ফুলপাহাড়িতে আর কোনো ষাঁড়ও নেই, আপনার শিকারও নেই। কি কেমন দিলাম? হতচ্ছাড়া, বাজি, ছুঁচো, হুলোর দল সারাদিন খালি দুষ্টুমি করে বেড়ায়। আর রোববার হলেই শুধু আড্ডা। আবার দলের পাল্লা হয়েছে ওই ভুতুটা। এই হুতুম পেঁচার দলটাকে একটা জব্বর শিক্ষা দিতে হবে। বাজির পা ঝরা একেবারে। ওরে বাবা, কি ভারী রে স্যারকে তুই। গেছে পকার পার, ভয় গেছে পকার পার। টিঙ্কা টিকা টিঙ্কা টিকা, টিঙ্কা টিকা টিঙ্কা টিকা। সাহস, হ্যাঁ? ওরে বাবা গো, হতচ্ছাড়াগুলোর দুষ্টুমি দিনকে দিন বেড়ে চলেছে। না না না, এ সমস্ত বেয়াদবি নিজের চোখে দেখাও মহাপাপ। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমাকে এক্ষুনি একবার ওই মগজমন্ত্রী ঘটেশ্বর নন্দর সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এক্ষুনি যাই, এক্ষুনি। বেয়াদব পাজির পাঝাড়া, ওই ঘটেশ্বর নন্দকে দিয়ে ওই বেয়াদব বদমাইশ ছেলেগুলোর মগজ ধোলাই করতে হবে, না হলে কখনো ছেলেগুলো ভালো হবে না। উফ, টোটাল 26টা আম আজ পাওয়া গেছে। তাহলে প্রত্যেকের ভাগে 5টা করে পড়লো। তাহলেও তো একটা আম বেশি থাকে। আমার কথা কি ভুলে গেলে নাকি? না, আমি এতক্ষণ ধরে যে এসআরকে পিঠে নিয়েছিলাম, পিঠটা একেবারে ব্যথা করে দিয়েছে আমার। আমি 6টা আমি নেব, তুই ভুতুর থেকে খা গিয়ে। আর আমি যে টিপ করে করে আমগুলো ফেললাম তার বেলা। আর আমি যে গুলতির টিপ ওই পাথরগুলো জোগাড় করে দিলাম। ঠিক আছে ঠিক আছে,
ঝগড়া নয়। পিপাই তুই আমার থেকে খাবি। আর এই বেশি আমটাকে আমরা 5 ভাগ করে আমরা সবাই মিলে খাবো, ঠিক আছে? ও ঘটেশ্বর নন্দ, ঘরে আছো নাকি? আরে চিত্রগুপ্ত বাবু যে। এই যে মগজ মন্ত্রী ভাইয়া, তোমার সঙ্গে জরুরি দরকার, নেমে এসো দেখি। আরে এখন নামবো কেমন করে? এখন দুটো মগজ সেদ্ধ হচ্ছে। আপনি উপরে উঠে আসুন। ওরে বাবা, আমি অত উপরে উঠবো কেমন করে? আহা, কোনো চিন্তা নেই, আমি তুলে নিচ্ছি। ওরে বাবা, হ্যাঁ, এই জন্যই তোমার কাছে আসতে চাই না, যত সব কিম্ভূত কাজকর্ম। আরে এই জন্যই তো আমি যমরাজ্যের মগজ মন্ত্রী হয়েছি। আই এম মগজ ম্যান। এই এসব ইংরেজি ছাড়ো, কাজের কথা বলছি সেটা শোনো। পৃথিবী থেকে একদল বাচ্চাকে তুলে এনে ওদের মগজটা ধোলাই করতে হবে। এই আবার এমন কি কঠিন কাজ হলো? আই এম মগজ ম্যান। এক্ষুনি আমি সাঁড়াশি আক্রমণ করে ওদের তুলে আনছি। আই এম মগজ ম্যান। ভুবন মিত্তিরের বাগানের আম যেন সত্যি অমৃত। আম তো অমৃত ফল গো, ফলের রাজা। রাজা মশাইকেই আমরা চেটে পুটে খেয়ে নিচ্ছি। এটা তো একটা, আরো আছে। মগজ ম্যান সব দেখতে পায়। কি এটা কি হলো? গাব্বুকে কে নিয়ে গেল? সরে যা তোরা। পিপাই তাড়াতাড়ি চল। পিপাই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যাচ্ছে মতো যাচ্ছে।
ফুসফুস ফুস লেমন জুস। I am Mogos Man. সামনে কে আছে দেখো ভূতু। ভূতু সাবধান, ওই দেখো ভূতু। ফুস ফুস ফুস। এইবার সব কটার মগজ ধোলাই হবে। I am Mogos Man. ভূতু রে, একদম ভয় পাবি না গাব্বু। আমাদের মগজ ধোলাই কেন করবেন? তোদের মগজ থেকে সব কুবুদ্ধিগুলোকে বের করে সব সুবুদ্ধি ঢুকিয়ে দেব। আমাদের মাথায় যথেষ্ট সুবুদ্ধি আছে। দুর্বুদ্ধি দুর্বুদ্ধি, মগজ ভর্তি দুর্বুদ্ধি। আমারে ছেড়ে দাও বলছি, এর ফল ভালো হবে না। কি করবি তুই পুচকি মেয়ে? এই যমরাজ্যে যে তুই অদৃশ্য হতে পারবি না। ভূতু রে, এবার আমাদের কি হবে? রাজসভার ঘন্টা বেজে গেছে, আমাকে এক্ষুনি সবাই উপস্থিত হতে হবে। মগজ মন্ত্রী এই হতচ্ছাড়াগুলোকে দেখে রাখবে যেন পালাতে না পারে। মগজ ম্যান, আমার ডেরা থেকে পালানো এত সোজা নয়। দাঁড়াও ঘটেশ্বর নন্দ, তোমার মগজের স্ক্রু এবার আমি টাইট করছি। ফুস 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 লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। আমি হলাম যমরাজের মগজ মন্ত্রী ঘটেশ্বর নন্দ। আমার মগজে ভরা আছে। শাবাশ ভূতু, ঘটেশ্বরের ঘট একেবারে টাইট হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের বার কর ভূতু। আমরা যদি এই খাঁচা থেকে বার হই, তাহলে ওই চিত্রগুপ্ত বুড়ো ভাববে যে আমরা পালিয়েছি। তাহলে আমরা কি এইখানেই থাকবো নাকি? একেবারেই না, আমরা খাঁচা থেকে বেরিয়ে যাব, আর খাঁচায় থেকে যাবে আমাদের ছায়া মূর্তি, যেটা থেকে চিত্রগুপ্ত বুড়ো বোকা বনে যাবে। আর এই ঘটেশ্বর নন্দ আমাদের এই ছায়া মূর্তির মগজ ধোলাই করবে। গ্রেট আইডিয়া। আইডিয়াটাই তো আমি এখনো বুঝতে পারছি না। এবার বুঝবি। ফুস 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 লেমন জুস। ইস ইস ইস। কিন্তু ভূতু তো নিজেই বেরোলো না। দেখ ভূতু, তুই বেরোবি না? এই যে আমি। গ্রেট ম্যাজিক। ভূতু, আমরা এবার বাড়ি ফিরবো কেমন করে? এই যমরাজ্য থেকে সহজে বেরোনো যায় না। পিপাইকে আমি যমরাজ্যের বাইরে যদিও অপেক্ষা করতে বলেছি, পিপাই আমাদের নিয়ে যেতে পারে না ফিরিয়ে? না, যমরাজ্যের থেকে যমরাজার পারমিশন না নিলে পিপাই কোনো সময় পৃথিবীতে ফিরতে পারবে না। মানে আমরা কি তাহলে আর বাড়ি ফিরতে পারবো না? এই চুপ কর গাব্বু। সহজে ফেরা যায় না মানে ফেরবার একটা উপায় তো আছে, তবে সেটা কঠিন, তাই তো? একদম তাই। সেই কঠিন রাস্তাটা কি ভূতু? যমরাজা যদি রাজি হন
তবেই আমরা ফিরতে পারবো। জমদাদু খুব ভালো। জমদাদু তো ভালোই, তবে সমস্যা হলো গিয়ে ওই চিত্রগুপ্ত বুড়োটার। কেন কেন কেন? জমদাদু আমাদের পৃথিবীতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়ার আগে সব সময় চিত্রগুপ্ত বুড়োর কাছ থেকে প্রত্যেকের পাপ পুণ্যর হিসাব জানতে চান। আর তখন তো এই চিত্রগুপ্ত বুড়ো আমাদের বিরুদ্ধে আমাদের নামে এমন এমন সব খারাপ খারাপ কাজের কথা বলবে না, জমদাদু তখন বাধ্য হবে আমাদের জমপুরীতেই থেকে যাওয়ার নির্দেশ দিতে। এটাই তো যমরাজ্যের নিয়ম। এ বাবা, এখন কি হবে? কোনো চিন্তা করিস না গাব্বু, আমি তো আছি নাকি। ওই দেখ ভুতু। এই 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 লুকিয়ে পড়, লুকিয়ে পড়। একদম নয়, বুড়ো এমনিতেই চোখে ভালো দেখতে পায় না, এত দূর থেকে আমাদের দেখতেও পাইনি মনে হয়। কিন্তু কাছে আসলে তো পারবে। তার আগে ফুসফুসফুস লেবেন চুস টানা না টানা না না, আজকে বাড়ি ম্যাজিক হবে। হ্যাঁ, চোখে কি একটা পড়লো মনে হলো? টানা না টানা না না, ভাবছো যা তার উল্টো হবে। ওরে বাবা, এখানে আবার ষাঁড় এলো কোত্থেকে? তাও একটা নয়, হ্যাঁ, চার চারটে। ভুতুরে, বুড়ো তো আমাদের ষাঁড় দেখছে। মজাটাই দেখো না এবার। গাব্বু, মুখ দিয়ে একটা হাম্বা ডাক ছাড়তো। হাম্বা হাম্বা হাম্বা। ওরে বাপরে বাপরে বাপ! আর দুটো বাড়ি দিলেই রাজামশাই আপনার এই পোকা দাঁতটা উঠে আসবে। এক দুই, ওরে বাপরে বাপরে বাপ, এ কি হলো রে? দেখ দেখ এবার কেমন লাগে। অত ছাড়াগুলো দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে গেছে। থাক থাক ঘুমিয়ে। এই ঘটেশ্বরটা আবার কোথায় গেল এগুলোকে পাহারা না দিয়ে? রাজামশাইয়ের দাঁত তুলতে, রাজামশাইয়ের দাঁত তুলতে। এই বদমাশগুলোর সঙ্গে তুইও এসেছিস তাহলে? তোকেও খাঁচায় পুরবো। আমায় ধরতে পারে না, আমায় ধরতে পারে না। ধর 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 ধর। পালিয়েছে পালিয়েছে, ধর 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 ধর। পালিয়েছে পালিয়েছে বাবা গো, ওই অপগণ্ডটা আমার দাঁতের সাথে সাথে নাকটাও থেঁতলে দিল। আমি ওটাকে ছাড়বো না। জমদাদু, তোমার যন্ত্রণা আমি কমিয়ে দেবো, তুমি একদম চিন্তা করো না। এ বাবা গো, তাড়াতাড়ি দে না, আমি যে আর পারছি না। মস্করা হচ্ছে আমার সাথে? আমি এক্ষুনি ওগুলোকে খাঁচার মধ্যে বন্দি দেখে এলাম। আমার এই হাতুড়ির দিব্যি, আমার এই সব কটা স্ক্রু ড্রাইভারের দিব্যি ওই বদমাশগুলো পালিয়ে যমরাজার কাছে চলে গেছে। আমি নিজের চোখে সব দেখে এসেছি। ওগুলোর জন্যই তো হাতুড়ির বাড়িটা ছেনিতে না পড়ে রাজা মশাইয়ের নাকে পড়েছে। হ্যাঁ, তাহলে আমি কাদের দেখলাম? আমি তাহলে কাদের দেখলাম? জমদাদু, আমি ম্যাজিক করে তোমার এই ব্যথাটা কমিয়ে দিচ্ছি। এই দেখো। বাবা, কি ব্যথা! দাঁতে ব্যথা, নাকে ব্যথা, দাঁতে ব্যথা, নাকে ব্যথা। ব্যথা ঠিক কমে যেত। ফুসফুস ফুস লেবেন চুস। প্লিজ প্লিজ প্লিজ। ম্যাজিক, আমি ম্যাজিক ভুতু।
যে একদম কমে গেল। তাহলে আমি কাদের দেখলাম? আমি তাহলে কাদের দেখলাম? এরা তবে কারা ঘটেশ্বর? সত্যি তো। দেখি তো। সব হুসফুস হয়ে যাচ্ছে। ঠকিয়েছে, ঠকিয়েছে, আবার ঠকিয়েছে। বেশ করেছে, ভালো করেছে, বেশ করেছে, ভালো করেছে। I am মগজম্যান। আমার মুন্ডু ম্যান। এখন ওইদিকে সিনটা কি হচ্ছে দেখি। আমার কথা কি ভুলে গেলে? আরে আমার বাগানের পাখিটা না? হ্যাঁ জম দাদু, ও তো এখন আমার সঙ্গেই থাকে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ওই 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 দুষ্টু ছেলের দলে সে আমার মহারাজের কি অবস্থা করলো। একটাকেও আমি ছাড়বো না। তোমাদের দুটোকেও আমি ছাড়বো না। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। ঘটেশ্বর, আজ থেকে তুমি আর মগজ মন্ত্রী না, আর চিত্রগুপ্ত আজ থেকে না মহারাজ, না না, এই বয়সে চাকরি গেলে আমি না খেয়ে মরে যাব। তবে যাই বলিস না কেন, চিত্রগুপ্তের কৃপায় আমাদের যমরাজ্যটা দেখা হয়ে গেল। যমরাজার ভোজ খেতে পারলাম। এই পঞ্চপাণ্ডবের দল কোনো ঝামেলাকেই ভয় পায় না, কি তাই না?